নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক নূর মহসিনের আদালতে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিকালে সাবেক মেয়র আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন সহ বিএনপি সমর্থক আইনজীবীরা। আইভীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে। জেলা আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ এই স্বৈরাচার প্রায় 2000-এর মতো ছাত্র জনতা হত্যা করেছে। যে এই মামলায় যিনি বিদেশ মিনারুল তার ভাই যে একটা হত্যা মামলা করেছেন, এই মামলার আয়োগ তাকে 7 দিনের রিমান্ড চেয়েছেন। আজকে বিজ্ঞ আদালত ওই পক্ষের শুনানি অন্তে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। আজকের যে রিমান্ড শুনানিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, এই রিমান্ডের মাধ্যমেই এই মামলার সমস্ত তথ্য এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের রহস্য উদ্ঘাটিত হবে। আইভীর পক্ষে অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, আমরা ডকুমেন্টারি প্রমাণ করে দিয়েছি এই মোকদ্দমায় আইভীর কোনো ইনভলভমেন্ট নাই। এই মোকদ্দমায় যে ভিকটিম মিনারুলের কথা বলা হয়েছে, মিনারুলকে গুলি করে হত্যা করেছে আসামি এজাহারে বলা হয়েছে। কিন্তু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে 25/7/2024 25 ইংরেজি তারিখে ভিকটিমের ময়না তদন্তের দরখাস্ত দিলে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন এবং সেই সার্টিফিকেট গভর্নমেন্ট থেকে ইস্যু হয়েছে। সড়ক দুর্ঘটনাজনিত মিনারুল মৃত্যুবরণ করেছে, সেই নাম হত্যাকাণ্ড হয় না। আমরা যে কথাটা বলতে চেয়েছি সেই কথাটা হয়েছে, এই মোকদ্দমাটা দীর্ঘ বিলম্বে দায়ের করা হয়েছে। এই মোকদ্দমা মেয়র আইভীর বিরুদ্ধে স্পেসিফিক কোনো অভিযোগ নাই। উল্লেখ্য, এর আগে গত 9 মে আইভীকে মিনারুল হত্যা মামলায় গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ মোট 5টি মামলা রয়েছে। রিপোর্ট করেছেন সাগর খান, NNTV, নারায়ণগঞ্জ।